আসানসোলে মাটি চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। সালানপুরে পাইপলাইনের কাজের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। মাটি চাপা পড়ে বেশ কয়েকজন আরো আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কৌশিক গাঁতাইত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কিভাবে এই বিপর্যয় ঘটলো কৌশিক? দেখো সূত্রজিৎ, আসানসোলের সালানপুর ব্লকে যে জল জীবন মিশনের যে পিএইচই কাজ, সেই কাজ চলছে বেশ কিছুদিন ধরে। আজকে ডালমিয়া এলাকায় কাজটা চলছিল এবং সেই কাজ চলার সময় আচমকা উপরের যে মাটি, সেই মাটি হুড়মুড়িয়ে পড়ে শ্রমিকদের উপরে। 4 জন শ্রমিক চাপা পড়ে যায় তাতে, এবং এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা তারা ছুটে আসে এবং যে জেসিপি দিয়ে 4 জনকে উদ্ধার করা হয়। তারপর 4 জনকে যখন জেলা হাসপাতালে পাঠানো হয়, তার চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করে এবং 1 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ কৌশিক। বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ধর্ষণ খুনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 9 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বাসন্তীর নাবালিকা। গতকাল বাড়ির কাছে চাষের এই জমি থেকে বিবস্ত্র দেহ উদ্ধার হয় তার। গত 9 জানুয়ারি 8ম শ্রেণীর সেই ছাত্রীকে বাড়ি থেকে বুদ্ধদেব সর্দার নামে তারই এক প্রতিবেশী ডেকে নিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্র থেকেই কিন্তু সেই 8ম শ্রেণীর ছাত্রী 15 বছর বয়সী সেই নাবালিকা নিখোঁজ ছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল তার দেহ উদ্ধার হয় একেবারে বাড়ির খুব কাছেই একটি ধান ক্ষেত থেকে, এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ যেটা জানতে পেরেছে, বাসন্তী থানার পুলিশ, তার বাড়ির কাছেই একটি ফাঁকা বাড়ি রয়েছে, পরিত্যক্ত বাড়ি। সেই পরিত্যক্ত বাড়ির পাশের এই যে অংশ, যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে, সেই জায়গাটাকে কর্ডন করা হয়েছে, সেখানেই কিন্তু সেই নাবালিকাকে খুন করা হয়। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে যে তার গলার নলি ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল এবং তাকে সেভাবেই খুন করা হয়। পরিবারের সদস্যরা যদিও অভিযোগ করছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদি ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে থাকে, সেটাও কিন্তু এই ঘটনাস্থলেই হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খুনের বিষয়টি একেবারে পুলিশের কাছে স্পষ্ট, কেননা গলার নলি যেভাবে কাটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কিন্তু ধর্ষণের যে অভিযোগ হয়েছে, সেই ধর্ষণ কজনে মিলে ঘটিয়েছিল বা আদৌ ঘটেছিল কিনা, বা ঘটে থাকলে কারা কারা ছিল এর পেছনে, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ইতিমধ্যে বুদ্ধদেব সর্দার এবং দীপেন কয়াল নামে 2 ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, 2 যুবককে গ্রেপ্তার করেছে। এবং এই যে ঘটনাস্থল, যেই ঘটনাস্থলে কিন্তু খুনের ঘটনা ঘটানো হয়েছিল, তেমনটাই কিন্তু পুলিশ মনে করছে, এবং সেই কারণে এই ঘটনাস্থলকে ঘিরে রেখেছে পুলিশ। গোটা ঘটনার ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করা হবে, সেগুলোর পরীক্ষা যেমন হবে, তার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট, সামগ্রিক রিপোর্ট হাতে আসার পর কারা কারা জড়িত, কী কারণে খুন, সমস্ত বিষয়টাই স্পষ্ট হবে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।